জামতলিয়া ফুটবলের নন্দন কারণে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। জামতলিয়া ফুটবল টুর্নামেন্ট 2024 দুই দিবসীয় আমন্ত্রণমূলক নকআউট ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন 5 এর চূড়ান্ত পর্বের ম্যাচ পরিচালনায় শেখ মামুন এবং জামতলিয়া যুবকবৃন্দ। জামতলিয়ার যুবকবৃন্দ এবং শেখ মামুনকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য। তো শুরু হয়ে গেছে চূড়ান্ত পর্বের ম্যাচ। সবেমাত্র খেলা শুরু হয়েছে। আক্রমণে হাইড্রা এফসি ডান দিক থেকে জার্সি নাম্বার 21, তবে এখানে একটা ছোট্ট ইউটার্ন করে একটু লম্বা হয়েছে এবং শেষ পর্যন্ত এক্সেলেন্ট গোল। খেলার শুরুতে একটা দুরন্ত গোল, অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে এক্ষেত্রে কিন্তু গোল করে গেলেন হাইড্রা এফসি। 30 সেকেন্ডে গোল আপনারা দেখতে পারেন। দুরন্ত একটা গোল আমরা এই মুহূর্তে দেখতে পেলাম। এবং আপনারা জানেন বিশ্ব ফুটবলের দিকে যদি তাকান, হাকান শুকর তুরস্কের ফুটবলার, যিনি কোরিয়ার বিরুদ্ধে 11 সেকেন্ডে গোল করে রেকর্ডটি করেছিল, আর এখানে 30 সেকেন্ডে কিন্তু গোল করে গেল হাইড্রা এফসি। দুরন্ত একটা খেলার প্রতিচ্ছবি এই মুহূর্তে কিন্তু ভেসে উঠছে। তবে 1-0 গোলের ব্যবধান কখনোই নিরাপদ নয়, যেটা আমরা বারে বারে বলে থাকি। এবার বাঁ দিক থেকে আক্রমণে বিল্ড আপ করার চেষ্টায় শিউড়ি মেহেদি ফুটবল টিম। এই মুহূর্তে তারা কিন্তু পিছিয়ে গেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত তারা সমতায় আসতে পারে কিনা। প্রথমার্ধের যথেষ্ট সময় এবং দ্বিতীয়ার্ধের পুরো সময়টাই রয়েছে। অবশ্যই সেখান থেকে তারা গোল পরিশোধের একটা চেষ্টা অন্তত করবেন। দুটি শক্তিধর দল একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে এই মুহূর্তে। মধ্যমাঠ থেকে সামনে বল ফেলালেন, সুযোগ রয়েছে, একটা ব্লান্ডার এবং গোল। অর্থাৎ সমতা সূচক গোলটি করলেন। প্রথম মিনিটে এই দুটি গোল আমরা দেখতে পেলাম। তবে এখানে মাফ করবেন, অফসাইডের বিধি ভঙ্গ হয়েছে। অফসাইডের ট্র্যাপে কিন্তু জড়িয়ে গেছেন। আবেগ উন্মাদনা সবকিছু কিন্তু কাজ করছে এবং সেটা আমার মধ্যেও কিন্তু কাজ করছে। কেননা খেলাটির নাম ফুটবল, দর্শক প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আনন্দ উপভোগ করে থাকেন। তবে অফসাইডের বিধি ভঙ্গ হয়েছে, যে কারণে অফসাইডের গোলটি কিন্তু বাতিল হয়েছে। তো 1-0 গোলের ব্যবধান, দেখা যাক সেই ব্যবধান কতক্ষণ থাকে, আর সেই একটা গোলের লিড কতক্ষণ ধরে রাখে হাইড্রা এফসি, সেটি দেখার। তবে অবশ্যই হাইড্রা এফসি প্লেয়ারদের প্রশংসা করতে হয়। যথেষ্ট হাইড্রোলিক ধরেই তারা কিন্তু মাঠে নেমেছে হাইড্রা এফসি, কেননা 30 সেকেন্ডের মধ্যে তারা কিন্তু গোল করেছে। প্রথম গোল দলকে সবসময় উজ্জীবিত রাখে, কনফিডেন্স লেভেলটিকে কিন্তু বাড়িয়ে দেয়। এখানে একটা বল ভাসিয়েছেন, তবে দুরন্ত মাইনাস, এখনো কিন্তু বিপজ্জনক জায়গায় বল, সেখান থেকে আবার একবার হেড, অনবদ্য ক্লিয়ারেন্স। হাইড্রা এফসি এবং শিউড়ি মেহেদি ফুটবল টিম, দুই টিমের মধ্যে দুরন্ত ভাবেই কিন্তু এখানে খেলা চলছে। শাকিল খান মধ্যমাঠ পরিচালনা করছেন। তো বিশ্বকাপের দ্রুততম গোল, যেটিকে বলা হয় 2002 সালে তুরস্ক এবং দক্ষিণ কোরিয়ার ম্যাচ, মাত্র 11 সেকেন্ডে তুরস্কের হাকান শুকুর গোল করেছিলেন। ফুটবল ইতিহাসের এটি দ্রুততম গোল। এখানে আবার একটা সুযোগ সৃষ্টি করছিল, তবে সেখান থেকে অন্তত ক্লিয়ার করেছে হাইড্রা এফসি। এবং ভ্যাকলাভ মাসেক 15 সেকেন্ডে গোল করে তিনি দ্বিতীয় জায়গায় রয়েছেন। পার্ক সিং জিন 23 সেকেন্ডে গোল করে তিনি তৃতীয় পজিশনে রয়েছেন। আর্নস্ট লেহেনার তিনি 24 সেকেন্ডে গোল করে চতুর্থ স্থানে রয়েছেন। এবং 1962 সালে ভারতীয় ফুটবলার 1999 সালে সাব কাপে 12 সেকেন্ডে গোল করেছিলেন
আজও সেটি রূপকথা হয়ে আছে। দেশের জার্সিতে 51টি গোল করেছিলেন আই.এম. বিজয়ন, তিনি 12 সেকেন্ডে গোল করেছিলেন, ভারতীয় ফুটবলার। এবার ডান দিক থেকে আবারও জার্সি নাম্বার 21 হাইড্রা এফসির 21 নম্বর জার্সিতে, ওখানে কালী যেভাবে আক্রমণ করছেন তাতে হাতের তালি অবশ্যই সে পাবে। আবারও আক্রমণ একটু বিলম্ব হলো, সুযোগ রয়েছে, সেই কালী, তবে অফসাইডের বিধিভঙ্গ হলো। দুরন্ত একটা ম্যাচ, আর খেলাটির নাম ফুটবল। দর্শক কিন্তু তারি উপভোগ করছেন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আর ফুটবল উৎসবই পারে সকল মানুষের মেলবন্ধন ঘটাতে, সকলের উপস্থিতিতে একটা মানব বলয় সৃষ্টি করতে, সব দীনতা মুছে দিয়ে আত্মার বন্ধন অটুট রাখতে ফুটবল টুর্নামেন্টের জুড়ে মিলাভার। এখানে ঠিক সেরকমই একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন জামথলিয়া যুবকবৃন্দ, ওই মামুন শেখকে সঙ্গী করে। আবার সামনে আক্রমণে হাইড্রা এফসি, এখানে জার্সি নাম্বার 11 বাবু কি প্রতিপক্ষকে এখানে করতে পারবেন কাবু, সেটি সময় কথা বলবে। আক্রমণে আবার একবার শিউড়ি মেহেদি ফুটবল টিম বাঁদিক থেকে আক্রমণ বিল্ড আপ করার নেশায় বাঁদিকে সামনে ছোট্ট একটা চিপ করেছিলেন, তবে মধ্যমাঠে 91 রাজেশ, তবে গোলরক্ষক বেরিয়ে এলেন, সেখান থেকে অনবদ্য ক্লিয়ারেন্স। এই রাজেশের কথা যখন বলি তখন অবশ্যই বলতে ইচ্ছে হয় রাজেশ ওরাং, বীরভূমের বেলঘরিয়ার ছেলে, মোহাম্মদবাজার বেলঘরিয়ার ছেলে রাজেশ ওরাং, ভারত চীন সীমান্তে যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন। এখানে দূরপাল্লার একটা শট, তবে অস্টেস হয়ে সেটি মাঠের বাইরে গেল। তো বল মাঠের বাইরে এই মুহূর্তে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। সুপ্রিয় ফুটবল প্রেমী দর্শক আনন্দিত হচ্ছেন, উৎসাহিত হচ্ছেন, শিহরিত হচ্ছেন, কেননা ফুটবল বাঙালির রক্তে রন্ধে সেরাই সেরাই। সময় আসে সময় যায়, কিন্তু ফুটবলের সংস্কৃতির কোনো বদল নেই। তাই তো প্রজন্ম থেকে প্রজন্ম ফুটবল বোধ বাঙালির হৃদয় তটে প্রবেশ করেছে। এখানে আবার একবার ক্লিয়ার, হাইড্রা এফসি যারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেছে। তো এখান থেকে গোল পরিশোধ করতে হলে শিউড়ি মেহেদি ফুটবল টিমকে ফুটবল মাঠে সাফল্য পেতে হলে মধ্যমাঠের নিয়ন্ত্রণ একান্ত প্রয়োজন, এবং ফুটবল মাঠে সাফল্য পেতে হলে মাঝ মাঠের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু প্রয়োজন। আর মেহেদি টিম শিউড়ি তাদের সেই মাঝ মাঠের নিয়ন্ত্রণটি নিতে হবে, এবং সেই সাথে মিডফিল্ডারদের নিতে হবে একটা অগ্রণী ভূমিকা। বিশ্ব ফুটবলের স্পেনকে বলা হয় মিডফিল্ডারদের ভূস্বর্গ। গার্দিওলা, জাভি, ইনিয়েস্তা, আলোনসো, বুস্কেটস থেকে শুরু করে বর্তমানে পেড্রি, রদ্রিরা সবাই স্পেন থেকে উঠে এসেছেন, আর বছরের পর বছর রাজত্ব করেছেন মাঝ মাঠে। এখানে আবার একটা সুযোগ রয়েছে, এখানে কি দূরপাল্লার শট একটি আসবে, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করেছে এখানে শিউড়ি মেহেদি ফুটবল টিম। এবং বলতে বলতে প্রথম অর্ধের খেলার পরিসমাপ্তি ঘটলো। বাঙালির অত্যন্ত প্রিয় খেলা ফুটবল, যেটি বারে বারে বলছি, এই ফুটবল অত্যন্ত জনপ্রিয়, আগেও ছিল, এখনো আছে। খেলাধুলা না করলে সমাজ এগিয়ে যেতে পারে না। খেলাধুলা মনের সংস্কার করে, খেলাধুলা সমাজ গড়ে, খেলাধুলা দেশকে এগিয়ে দেয়, খেলাধুলা রাজ্যকে এগিয়ে দেয়। খেলাধুলাই পারে একটা দেশকে, একটা জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। সেই খেলাধুলার আয়োজন করেছেন জামথলিয়া যুবকবৃন্দ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলের স্বনির্বন্ধ উপস্থিতি, সহযোগিতা এবং আন্তরিকতায় টুর্নামেন্ট স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছে। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এখানে আবার একবার গঞ্জ, 87 নাম্বার গঞ্জ, তবে এখানে একবার ফাউল। শাকিল খান, প্রিন্স অফ সিউড়ি, এক সময়কার দিকপাল খেলোয়াড়। শাকিল খান রক্ষণ ভাগের দায়িত্ব সামলাতেন, এই মুহূর্তে ম্যাচের দায়িত্ব সামলাচ্ছেন ম্যাচ পরিচালক হিসাবে। আর এখানে গোলরক্ষক ছিলেন প্রস্তুত রমজিত। এত মানুষের আবেগ, উচ্ছ্বাস সব মিলিয়ে একটা অনিন্দ সুন্দর ফুটবল ম্যাচ গড়িয়ে চলেছে। আর এদিকে উপচে পড়া মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। ফুটবল জ্বরে যেন কাবু। যারা বিগত দিনে করোনায় কাবু হননি, তারা আজকে কিন্তু ফুটবল জ্বরে কাবু হয়েছেন, কেননা ফুটবল বাঙালির আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। এখানে আবার একবার গোলকিক,
শিউড়ি মেহেদি ফুটবল টিম 0, হাইড্রা এফসি 1। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। এখানে আবার আক্রমণে শিউড়ি মেহেদি ফুটবল টিম, অনবদ্য ক্লিয়ারেন্স, রক্ষণ ভাগের প্লেয়ার হাইড্রা এফসি তিনি ক্লিয়ার করলেন। ডান দিক থেকে এবার আক্রমণ বিল্ড আপ করার চেষ্টায় শিউড়ি মেহেদি ফুটবল টিম। ভারী সুন্দর এখানে একটা ব্যাকহিল, সেখান থেকে মাইনাস কি করতে পারবেন চেষ্টা করছেন। মাপায়ের মাইনাসটি করবেন নাকি তার সতীর্থ প্লেয়ারকে পাস বাড়াবেন, একটু সময় নষ্ট করলেন, যে কারণে আক্রমণ কিন্তু দানা বাঁধলো না। এখানে আবার একটা কর্নার। কর্নার মানে গোল স্কোরিং অপরচুনিটি, যেটা আমরা বারে বারে বলছিলাম। কর্নার মানে হাফ চান্স। দেখা যাক এখান থেকে গোল পরিশোধ করতে পারেন কিনা। লম্বা করে বল ভাসিয়েছেন, এক্সিলেন্ট গোলকিপিং, আউটস্ট্যান্ডিং। ভারী সুন্দর স্পট জাম দিয়ে বলের দখলটি নিলেন এখানে গোলরক্ষক বুধিরাম। একদিকে গোলরক্ষক বুধিরাম, অপরদিকে রামজিৎ। হাইড্রা এফসিতে রামজিৎকে দেখতে পাচ্ছি। আবার একবার ফাউল। তবে শিউড়ি মেহেদি ফুটবল টিমকে জয়লাভ করতে হলে তাদের অ্যাটাকটাকে টপ গিয়ারে আনতে হবে। এখানে আবার একটা সুযোগ ছিল, গোলরক্ষক এক্ষেত্রে বাঁচিয়ে দিলেন রামজিৎ। রামজিৎ দলকে বারবার কিন্তু বিপদের হাত থেকে রক্ষা করছেন। চূড়ান্ত পর্বের দিন, চূড়ান্ত ম্যাচ, প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা মেলবন্ধনের দিন। এক সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে আমরা উপভোগ করছি আজকের এই চূড়ান্ত পর্বের ম্যাচ। ফুটবল বাঙালির রক্তে, বাঙালির সংস্কৃতিতে, বাঙালির চেতনায় রয়েছে ফুটবল। সময় আসে, সময় বদলায়, কিন্তু ফুটবলের সংস্কৃতির বদল নেই। তাই তো সময়ের সাথে তাল মিলিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম ফুটবল বোধ বাঙালির হৃদয় তরে প্রবেশ করেছে। চিত্তাকর্ষক ফুটবল টুর্নামেন্টের আজ অন্তিম দিন, অন্তিম ম্যাচ, গ্র্যান্ড ফিনাল। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো শাকিল খানের কণ্ঠ থেকে শেষ বাজি বাজবে, আর তার বাজি বাজার সঙ্গে সঙ্গে একটা দলের হবে পৌষমাস, তো একটা দলের হবে সর্বনাশ। তবে আক্রমণ জারি রয়েছে এখানে শিউড়ি মেহেদি ফুটবল টিমের। সেখান থেকে ডান দিক থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা হয়, তবে ওখানে জোনাল মার্কিংরা যথেষ্ট দক্ষতার সঙ্গে ব্লকটি করেছেন। উজাড় করা প্রাণ শক্তি দিয়ে দুই দলের প্লেয়াররা নিজেদের শরীরের জমা জলকে অন্তত ঘামে পরিণত করছেন একটা গোলের জন্য। আর এই মুহূর্তে মাঠে ফুটবলের অমৃত সুধায় বিভোর হয়ে আছেন মাঠে আসা সমস্ত ফুটবল অনুরাগী মানুষ। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারাই তো মাঠের মানুষ। একটা টুর্নামেন্ট যতই ঝাঁ চকচকে হোক, দর্শক যদি না থাকে সেই টুর্নামেন্ট কিন্তু মূল্যহীন। তো আজকে মাঠে দর্শকের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে কাজী নজরুল ইসলামের সেই কবিতা, যে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। তাই আপনারাই হচ্ছেন মাঠের মানুষ, মাঠকে আপনারা ভালোবাসেন, মাঠে আসেন, খেলা দেখেন। তাই আপনাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে গোলকিপার বেরিয়েছে, ক্লিয়ার করেছেন, যদিও একটা গোল কনসিড করতে হয়েছে বুধিনাথকে। শিউড়ি মেহেদি টিমের গোলরক্ষক বুধিনাথ, একটা গোল তাকে হজম করতে হয়েছে। আর বীর বিক্রমে বুক চিতিয়ে প্রতিরোধের মরিয়া প্রচেষ্টা অন্তত চালাচ্ছে এই মুহূর্তে শিউড়ি মেহেদি ফুটবল টিম। রেগুলেশন টাইমে যদি গোল পরিশোধ করতে না পারেন, সেক্ষেত্রে পরাজয়ের একটা তিক্ত স্বাদ কিন্তু গ্রহণ করতে হবে। তবে এখনো সময়, সুযোগ, সম্ভাবনা সবকিছুই রয়েছে। বলতে বলতে আবারও ডান দিক থেকে আক্রমণে হাইড্রা এফসি। এখনো তাদের হাইড্রোলিক কিন্তু ফুল রয়েছে, এখনো তাদের এনার্জি যথেষ্ট, ইয়ং এনার্জেটিক। প্রত্যেকটা ফুটবলার নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন, কেননা বড় ম্যাচ, বড় প্ল্যাটফর্ম, নিজের সেরাটা অবশ্যই দিবেন। এখানে একটা ফ্লাইং হেড, তবে সেখান থেকে বলের দখল নিয়েছে শিউড়ি মেহেদি ফুটবল টিম। সামনে বাড়ালেন, তবে ভুল পাস। আর সেখান থেকে বাম দিক থেকে আবারও আক্রমণ করার লক্ষ্যে হাইড্রা এফসি। ছোট্ট একটা স্কোয়ার, সেখান থেকে কাকে দেবেন, সামনে বাড়ালেন জার্সি নাম্বার 95, 95 জার্সিতে এখানে বাবু সোনা। বাবু সোনা কিন্তু এখানে বলে দখল নিতে পারলেন না। প্লেয়ার শিউড়ি মেহেদি ফুটবল টিমের, তিনি অন্তত ক্লিয়ার করার চেষ্টা করছেন। তবে আবার একটা সুযোগ, দুরন্ত একটা সুযোগ, গোল্ডেন অপরচুনিটি, গোল হতে পারে, তবে এখানে ওয়েস্টের শট।
গোল এরিয়ার বাইরে থেকে, অর্থাৎ যেটা আর্ক এরিয়া বলা হয়, ডি বক্সের বাইরে থেকে সব থেকে বেশি গোল করে যিনি রেকর্ড গড়েছেন তিনি লিওনেল আন্দ্রেস মেসি। 96টি গোল করেছেন লিওনেল আন্দ্রেস মেসি। এবং ওই বক্স এরিয়া অর্থাৎ আর্ক এরিয়ার বাইরে থেকে দ্বিতীয় যিনি গোলটি করেছেন তিনি CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো, 69টি গোল করেছেন। সেই সঙ্গে সঙ্গে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এবং জালাতান ইব্রাহিমোভিচ, দূরপাল্লার একটা শট স্ট্রেট টু দা গোলকিপার। আবারও একবার বুদিরাম তার নিরাপদ আশ্রয় বলটিকে নিয়েছেন। আর ফুটবলের উচ্ছ্বসিত ঢেউ দর্শকের হৃদয় তটে যেন আছড়ে পড়ছে। আর এখান থেকে আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে গোল পরিশোধের চেষ্টায় এখানে গঞ্জ, সামনে ছোট্ট একটা স্কোয়ার, তবে বল কিন্তু পার্শ্বরেখা অতিক্রান্ত হলো, অর্থাৎ থ্রো ইন। অল্প কিছুক্ষণের খেলা বাকি রয়েছে। আর এই মুহূর্তে দেখুন আকাশে বাতাসে ফুটবলের জয়ক গান কিন্তু আমরা শুনতে পাচ্ছি। ফুটবলের জয়ধ্বনিতে মেতে উঠেছেন মাঠে থাকা সমস্ত ফুটবল প্রেমী মানুষ। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এখানে আবার একবার শিউলির আক্রমণ, তবে ওখানে দুরন্ত হেড। সেখান থেকে আবার একবার মাইনাস করার চেষ্টায় হাইড্রা এফসি। আর সেখান থেকে আবারও বল দখলের লড়াই। আর এখানে হাইড্রা এফসি ছোট্ট করে স্কোয়ার করলেন, আবারও নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট পাস, ঠিক যেন টিকি টাকা। সেখান থেকে আবারও ডাউন দ্য রাইট, ভারী সুন্দর জায়গায় বল দিয়েছেন, অরক্ষিত একটা প্রেস, দূরপাল্লা শট, তবে এখানে শটে কিন্তু পাওয়ার ইউটিলাইজ করতে পারেননি। প্রতিদ্বন্দ্বিতার টানাপড়নে প্রতিযোগিতা যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর খেলা যখন শিল্পে পরিণত হয় তখন সেটি দেখবার মতো হয়। সেই দেখবার মতো খেলা কিন্তু উপহার দিচ্ছেন দুই দলের প্লেয়াররা। ফুটবলের গুণগত উৎকর্ষতার নজির কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে আবার একবার সুযোগ ছিল, তবে গোলরক্ষক রামজিৎ এবং বলতে বলতে নির্ধারিত সময়ের খেলার পরিসমাপ্তি ঘটলো, অর্থাৎ জয়লাভ করলো হাইড্রা এফসি। জামতলিয়া ফুটবলের নন্দন কাননে আকাশে বাতাসে ঘোষিত হলো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হাইড্রা এফসি। আমরা ধন্যবাদ জানাই মাঠের সমস্ত ফুটবল প্রেমী মানুষ। ধন্যবাদ।